দেখবেন শ্রী শ্রী ঠাকুর একটা কথা মাঝে মাঝেই বলতেন যে প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছে করে না। অর্থাৎ আমি সহজ কথা যদি এখন বলি, আমার জীবনে আমার পরম প্রিয়কে আমার দয়া, তাহলে ঠাকুর যে কথাটা বলছেন এই কথাটাও যেন আমরা ঠিক ওই রকম করেই ভাবি। ঠাকুর কি বলছেন না, প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছে করে না, অথচ আমি কি বলছি না, অথচ খুব ভালোবাসি। এইরকম আমি যদি মনে মনে ভাবি, তাহলে ঠাকুর কি বলছেন না, এ কথাও যা, সোনার পিতলে ঘুঘুও তাই। তার মানে আমি আমার প্রিয়তমের জন্য কি করি এইটা কিন্তু তাকে ধরে সবচাইতে প্রথম আগে কিন্তু লক্ষ্য রাখা দরকার। তাকে ধরে আমি তার কথা অনুযায়ী কতটুকু নিজেকে চালনা করতে পেরেছি। কেন? তার কারণ তাকে ধরা আর তাকে নিজের মধ্যে ফুটিয়ে তোলা দুটোর মধ্যে কিন্তু খুবই পার্থক্য। কিভাবে? তাকে ধরা মানে সহজ কথা বলতে গেলে দীক্ষা, একদম সহজভাবে যদি আমরা বুঝি। নাহলে তাকে ধরা বলাটাও আবার যদি আবার লক্ষ্য করা যায়, এক্ষেত্রেও বিভিন্ন রকমভাবে এই বিষয়টাকে দেখা যেতে পারে। তার কারণ তাকে আমরা কখনো বাইরের থেকে ধরতে পারি না, যা আমার ভিতরে আগে থেকেই আছে আমি তাকেই নিজের মধ্যে আরো ফুটিয়ে তুলতে পারি। এটাই জীবনে ঘটে থাকে যা আমার নিজের মধ্যে আছে। তাই তাকে ধরা বলতে আবার অনেক কিছু বোঝায়। তো সহজভাবে বুঝতে গেলে এই দীক্ষা, তাই এই যে যেমন এই দীক্ষা আমি যেমন বলছি, এটা কি না তাকে ধরলাম এই জিনিসটা যেমন, আর দীক্ষা নেওয়ার পর তাকে নিজের মধ্যে আমি ফুটিয়ে তুললাম, এটা কিন্তু তার একটা সহজ কথা বলতে গেলে অ্যাডভান্সড একটা স্টেজ, আরও আমি কিছুটা এগিয়েছি, এই রকম একটা ব্যাপার। তাই এই প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছে করে না, অথচ আমি বলছি আমি তাকে খুব ভালোবাসি, তার মানে বুঝতে হবে আমি এখনো কিছুই আমি তাকে ধরে করে উঠতে পারিনি। যেমন এই কথাটা দেখবেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটা জায়গায় একদিন বলছেন যে আমি ঠাকুরের কথা মানছি, এই মানাটা দু প্রকার হয়, তার বলা অনুযায়ী মানা আর নিজের খেয়াল খুশি নিজের মনের মতন করে তাকে মানা। তাই এই যে দুটো পথ, আমি কোনটাকে বেছে নিয়েছি, আমি কোনটাকে সিলেক্ট করেছি, সেইটা হচ্ছিল লক্ষ্য রাখার বিষয়। আমি যতদিন না পর্যন্ত তার বলা অনুযায়ী তিনি যেমনটা চেয়েছেন সেই রকমভাবে যতক্ষণ না আমি ফুটিয়ে তুলবো তাকে নিজের মধ্যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই হয় না। আমি যদি আমার মনের মতন করে আমার খেয়াল খুশি অনুযায়ী তার কথাটাকে আমি পালন করি, তাহলে কিন্তু তিনি আমার মধ্যে কতটুকু যে ফুটে উঠেছেন তা যথেষ্ট সন্দেহকর। কেন এই কথা? দেখবেন একটা যে ব্যাপার তা শ্রী ঠাকুর একদিন বলছেন, যেমন রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ, আমরা যদি তার যে বিভিন্ন বলতে পারেন কবিতা ধরেন, তার যে বিভিন্ন কবিতা আছে, আমি সেই কবিতাটা এমনি পড়ছি আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি জানলাম, আমি কবিগুরু সম্পর্কে কিছু জানলাম, আর তারপরে আমি তার দৃষ্টিভঙ্গি নিয়ে তার চিন্তাভাবনা নিয়ে আমি সেই কবিতাটা পড়ছি, দেখবেন দুটোর মধ্যে খুবই পার্থক্য থাকে। এই জগৎটাও ঠিক তাই, পরমপিতার জগৎও ওই রকমই ব্যাপার। আমি তাকে নিজের মধ্যে তার মতন করে আমি কতটা ফুটিয়ে তুললাম, তার মতন করে আমি কতটা দেখতে পারছি, তার মতন করে কতটা শিখলাম। কেন এত কথা? তার কারণ এই যে ইষ্টভৃতি, ইষ্টভৃতি একটা এমন জিনিস যেটা নিয়ে মানুষের মনে নানান রকম একটা প্রশ্ন থেকেই থাকে। তবে এই প্রশ্ন যে আসে, এই প্রশ্নের ঠাকুর বলছেন কি, প্রশ্ন অস্তে যাক, এটা হওয়াই দরকার, রহুক যুক্তি সরে। ঠাকুর একটা বানিয়েছে না যে প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তাই প্রশ্ন আসাটা খারাপ কথা না, কিন্তু তার অস্তর যাওয়ার একটা প্রয়োজন আছে। না হলে কি হয়, নাহলে একটা সময়ের পর অবিশ্বাসের সৃষ্টি হয়।
সন্দেহ আসে, নানান রকম জিনিস যেগুলো আর কি বলতে পারেন সহজ কথা বলতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তার শরীরের উপর পড়ে, মনের উপর পড়ে, সব দিক দিয়ে আর কি পুরো জীবনটার উপরেই পড়ে যায়। তো তার আগে যেন প্রশ্নের নিরসন হয়, সে প্রশ্নটা যাতে আগে অস্ত হয়, তাও কি যুক্তিযুক্তভাবে, তা বুঝে বুঝে। ঠিক এই রকম ভাবে এই যে ইষ্টভৃতি, ইষ্টভৃতি যখন ঠাকুর করার কথা বলেছেন, আমি ঠাকুরকে ধরে যদি আমি কি বলছি, আমি তো তাকে এমনি ধরে আছি, আমি তাকে এমনি পুজো করব, এমনি যা করে থাকি তাই আমি করব, তবে আমি টাকা পয়সা বাবা দিতে পারবো না, আমার দ্বারা তা করা যাবে না, এত টাকা পয়সা আমার কাছে নেই যে আমি ডেলি সকালবেলা উঠে নিজের পকেট থেকে বের করে যে আমি কিছু করব। সহজ কথা বলতে গেলে আমার দ্বারা ইষ্টভৃতি করা হবে না। তার মানে বুঝতে হবে, আমি যখন এই কথা ভাবছি, আমি ঠাকুরকে মানে এই ফোঁটাও, এক ফোঁটাও আমি তাকে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারিনি। কেন পারিনি? এবার হয়তো কথা শুনে আমরা অনেকেই ভাববো, তার মানে ঠাকুর বুঝি টাকা চাইছেন, ঠাকুর বুঝি এমন একটা কিছু করছেন যেখানে তিনি টাকাটাকে প্রাধান্য দিচ্ছেন। তার কারণ কি? তার কারণ আমি যেহেতু এরকম একটা কথা শুনলাম যে আমার ইষ্টভৃতি করাই লাগবে, না ঠাকুরকে এখনো নিজের জীবনে ফুটিয়ে তোলা হয়নি। ব্যাপারটা তা না। ব্যাপারটা কি? ব্যাপারটা যদি সহজ কথা আমরা বুঝি, তা হচ্ছে হলো, আমি যখন দেখবেন একদম, কথাটাকে তো বিভিন্ন রকম ভাবে বলা যেতে পারে যে ইষ্টভৃতির প্রয়োজনীয়তাটা কোথায়, জীবনে তার গুরুত্বটা কোথায়। দেখবেন আগেকার দিনে যখন গুরুকুলে সবাই পড়াশোনা করত, প্রত্যেকটা দিন সকালবেলা যখন তারা ঘুম থেকে উঠত, সবাই তার গুরুর জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতো, দিয়ে তার গুরুকে তারা দিত। সব বাচ্চারা যারা যারা এই গুরুকুলে পড়াশোনা করতো, এটা তারা সবাই এটা করতো। এবার এই যে করাটা, এই করাটার ভিতর দিয়ে বাস্তবে ঘটেটা কি ঘটে, হচ্ছিল নিজেরই মঙ্গল, তাই না? এমনকি এটা কি, এটা হচ্ছে হলো আমি আমার গুরুর জন্য কিছু করলাম, আমি তাকে আমার তরফ থেকে আমি আমার জন্য আমার যা করণীয় আমি দিলাম। এখন যে জিনিসটাকে আমরা সচকে দেখবেন টিউশনে যখন ছেলেমেয়েরা যায়, কিছু তো আমরা দিয়ে থাকি, যেটাকে আমরা এখন আজকালকার ইয়েতে আমরা যেটাকে কি বলে থাকি, কি মায়না, তাই না? ব্যাপারটাকে এরকম করে ভাবতে হয়, যেটাকে আমরা ফিস বলে থাকি। এবারে এইটা কি, আমি কি এটা কখনো কি বলি যে আমি তাকে দয়া করছি? কখনো কি বলি যে আমি আমার শিক্ষককে, আমি আমার শিক্ষাগুরু যিনি আমায় পড়াচ্ছেন, আমি তাকে টাকা দিয়ে আমি বিশাল বড় কাজ করছি, আমি কি তা বলি? বলি না। তবে এটা আমার কি, এটা আমার গুরুর প্রতি, আমার শিক্ষাগুরু যিনি, তার প্রতি এটা আমার কৃতজ্ঞতা, আর এটা চাইও। না হলে কি হয়, নিজের যে পড়াশোনাটা, তার যে বলতে পারেন একটা উপযুক্ত প্রভাব, কিংবা আমি যে পড়াশোনাটা করেছি, তিনি যে পরিশ্রম করে যে আমায় পড়িয়েছেন, তার যে বলতে পারেন একটা ফল, আমি তাকে কি দিলাম, তিনি চাওয়ার আগে আমি কি দিতে পেরেছি, সেটা আগেকার দিনে হতো। আর সেই জিনিসটাই আজ চলে আসছে, আর সেটাই শ্রী শ্রী ঠাকুর দেখিয়ে দিলেন বাস্তবে জীবনে। যখন আমি গুরুকে মাথায় নিয়ে চলি, জীবন কাণ্ডারি যিনি, তাকে যে কিভাবে মাথায় নিয়ে চলা দরকার। এমনকি এই ইষ্টভৃতির কথা ঠাকুর যে এইবারে এসে নতুন কিছু গল্প রচনা করে দিয়ে গেলেন তাও না, ইষ্টভৃতির কথা ঠাকুর এর আগেও বলেছেন। যখন এর আগে আলাদা রূপে এসেছিলেন বলাই আছে, এমনকি দেখাও গেছিল। যেমন আমরা যদি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ রূপে যখন আবির্ভাব এই ধরার বুকে যখন ঘটেছিল, যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখবেন ভক্ত সুদামা, মানে সে ঘটনা যদি এখন বলতে বসা যায়, দেখবেন চোখ থেকে মানুষের জল ঝরে পড়ে। কেন? কেন ঝরে পড়ে? তার কারণ সেই রকম একটা টান আছে সে গল্পটার মধ্যে, সেরকম একটা ভাব আছে সে গল্পটার মধ্যে। যে জিনিসটা দেখাইছিল তা কি, তিনি তার প্রভুর জন্য তিনি নিয়ে এসছেন, তার প্রভুকে তিনি সবচাইতে আগে তার জীবনে রেখেছেন। সব যা কিছু করবেন তার প্রভুকে মাথায় নিয়েই। তিনি এমনকি নিজের খাবারটুকু খাবার আগে তিনি তার প্রভুকে দিচ্ছেন। তাহলে এই জিনিসটা থেকে বোঝানো যায়টা কি, আমি যে ইষ্টভৃতি করছি, ইষ্টভৃতিটা কি, আমি ইষ্টভৃতি করার ভিতর দিয়ে বাস্তবে নিজেরই মঙ্গলটা নিজেই আমি করছি, আর এর ভিতর দিয়ে মঙ্গল সাধন হয়।
তাই এই যে ইষ্টভৃতি, যেমন দেখবেন সত্যানুসরণেই শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় কি বলছেন না, প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম যদি তেমন কিছু না থাকে, অর্থাৎ আমার সেরকম কিছু কাজই নেই, সেই মঙ্গলবিহীন কর্ম কখনই প্রেমের, ঠাকুর বলছেন, পরিচায়ক হয় না, কখনই প্রেমের পরিচায়ক হতে পারবে না। তাই এই কারণেই কিন্তু ইষ্টভৃতিটা আমাদের করা দরকার। দেখবেন এই যে ইষ্টভৃতি না, এটা একটা অনুভূতির কথা, এমনকি আপনারা হয়তো অনেক জায়গায় পেয়েও যেতে পারেন, তা আমার জানা নেই। তবে এই যে ইষ্টভৃতি বাস্তবে যদি করার মতন করা হয়, তাহলে ঠাকুর যখন তা গ্রহণ করেন না, তখন নিজের অন্তর তা বুঝতে পারে যে শ্রী শ্রী ঠাকুর তা গ্রহণ করছেন। কিভাবে জানেন? যুক্তির দিয়ে নানান রকম কথা এখন বলে দেওয়া যেতে পারে। ভক্তি জগৎ হচ্ছিল অনুভূতির জগতের বিশাল একটা রাজ্য। যতক্ষণ না আমি নিজে ডুব মারছি, ততক্ষণ বুঝতে পারবো না এর গভীরতাটা কি। যুক্তির ভিতর দিয়ে যদি বুঝতে চাই, তাহলে ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা যেটা দাঁড়াবে তা হচ্ছে হলো, আমি যখন নিজে কোনো খাই, কোনো কিছু খাবার খাই, দেখবেন আমরা বলি থাকি না, উফ, আত্মাটা একদম তৃপ্তি পেয়ে গেল, শরীরটা একদম তাজা হয়ে গেল। তার মানেটা কি? আমার মধ্যে যে খাবারটা গেল, আমি কি বলছি না, আমি তা ফিল করতে পারলাম, অনুভব করতে পারলাম বলেই আমি বলছি এই জিনিসটা, যে তৃপ্তি পেলাম। নাকি তখন আমি নিজের চোখটাকে নিজের শরীরের ভিতর দিয়ে নিয়ে গিয়ে স্ক্যানিং করে দেখি? ফালতু কথা বলে কোনো লাভ নেই, আচার্যদেব বলেন। তাই ঠিক একই রকম ভাবে আমি বলছি প্রিয় পরম, আমার প্রিয় পরম থাকেন কোথায়? তিনি থাকেন আমার মধ্যে, তাই তো? তিনি যে আমার মধ্যে থাকেন, এবারে আমরা দেখবেন একটা কথা বলে থাকি, পরমাত্মা জীবাত্মা, আমরা বলি না? বাস্তবে এই পরমাত্মা জীবাত্মা থাকেন কিন্তু একটা জায়গাতেই, তিনি আমার মধ্যে আছেন, তিনি তার মধ্যেও আছেন, তিনি সবার মধ্যে আছেন। তাই যখন আমি তাকে, যখন আমি খেতে দিচ্ছি, তাহলে যখন সেই খাবার যখন তিনি গ্রহণ করবেন, আর যদি তিনি আমার মধ্যে আছেন, যখন আমি এই কথা বলতে পারছি, তাহলে এটা আমি কেন বুঝতে পারবো না যে তিনি এই খাবারটা গ্রহণ করলেন কিনা? আমি যে তার জন্য যে আমি দিলাম, সেটা তিনি গ্রহণ করলেন কিনা, আমি তা কিভাবে বুঝতে পারবো না? যখন আমি বলছি তিনি আমার মধ্যে আছেন, তার মধ্যে আমি তা বুঝতে পারবোই যে হ্যাঁ, তিনি তা গ্রহণ করলেন। তাহলে এটা এবারে বুঝবোটা কিভাবে? এটাই হচ্ছিল অনুভূতির কথা। তাই তিনি আমার মধ্যে যখন আছেন, তিনি তা গ্রহণ করছেনই। আর আমি জীবনে কোনোদিন ভেবে দেখেছি, দীক্ষা নেওয়ার পরে ইষ্টভৃতি করার কথা করে যাচ্ছি, ডেলি করতে হয় শুনেছি, প্রত্যেকদিন সকালবেলা উঠে করে ফেলছি, আমি কোনোদিনও তার পানে চেয়ে একটাবারও আমি জিজ্ঞাসা করেছি? আচার্যদেব দেখবেন যেসব কথা বলছেন, তার ভিতর থেকে একটা জায়গায় তিনি কি বলছেন, আমি যা করছি আমি আমার ঠাকুরকে জানাচ্ছি। তো ঠিক একই রকম ভাবে আমি কোনোদিন আমার ঠাকুরকে তার দিকে তাকিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে দয়াল, আজ এই ইষ্টভৃতি তুমি কি দয়া করে তা গ্রহণ করেছো? এই অধম, তুমি যে দয়া করে সুযোগটুকু যে করে দিয়েছো, এই অধম যে তা তোমার শ্রীচরণে নিবেদন করেছে, তুমি তা দয়া করে গ্রহণ করেছো তো? কোনো একটা দিনও আমি এটা ভেবেছি যে আমি জিজ্ঞাসা করি? এই ভাবটা অন্তত থাকা চাই। উত্তর নিজের ভিতর থেকেই আসবে, দেখবেন একদম এটা নিজের অনুভূতি। তখন আমি বলে বলে বেড়াবো, এই রকম ব্যাপার ঘটে যাবে। তার কারণ সত্যানুসরণে ঠাকুর কি বলছেন, বহু জায়গায় ঠাকুরের কথা বলা আছে যে ভাব মানুষকে অনেক এগিয়ে নিয়ে যায়। দেখবেন গুরুমুখী থাকতে চেষ্টা করো, ঠাকুর সত্যানুসরণে বলেছেন না? ভাবমুখী থাকতে চেষ্টা করো, ঠাকুর সত্যানুসরণে বলেছেন না? তার মানেটা কি? গুরুমুখী থাকছি, যখন আমি ইষ্টভৃতি করছি গুরুমুখী আমি এমনি হয়ে যাচ্ছি, ভাবমুখী। আমি যখন এই রকম ভাবে জিজ্ঞাসা করছি, আমি যখন এই রকম কথা আমি আমার ঠাকুরের সাথে যখন বলছি, আমার ভাব এমনি আস্তে আস্তে বেড়ে যাবে। এটা বলতে পারেন স্টেপ হিসেবে এটা দিনের পর দিন ঘটে যাবে, আর ঠিক ভাবটা আস্তে আস্তে এরকম করে বাড়তে থাকবে। আর তখনই আমি ভক্তি জগতে আরো ঝাঁপটা মারছি, দিলে দেখবেন যে কি তার রিয়েলাইজেশন হয়। সেই রিয়েলাইজেশন দ্যাট ক্যান বি নেভার, অর্থাৎ সেটা কোনোদিন ভাষায় প্রকাশ করা যাবে না।
দ্যাট ক্যান বি নেভার এক্সপ্রেসড বাই ওয়ার্ডস, অর্থাৎ তা কোনোদিন শব্দের ভিতর দিয়ে, ভাষায় আমি খুঁজে পাবো না। মানুষ কেন বলে যে আমার মুখে ভাষাই আসছে না, আমার মুখে কথাই আসছে না, যে আমি এটাকে কিভাবে বলে বোঝাই। তার মানে সেই অনুভূতিটা এমনই একটা অনুভূতি, এইটাই হচ্ছিল আসল গল্প, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে